এই পবিত্র রমজান মাসটা কে কীভাবে কাটাতেছে আমরা কেউ কারো খোঁজখবর নিতে পারি না, কারণ আমাদের আরাম আয়েশ, আমাদের ভালো মন্দ নিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা কালকের ভিডিও ছিল, বাড়ি থেকে শাক নিয়ে আসছিলাম আর ইফতারির সময় একটু ভিডিও নিয়েছিলাম। এখানে দেখেন বাচ্চাদের কতটা একটা আনন্দ, রোজা আসলে সবাই একত্রে একটু ইফতারি করলে সেই জিনিসটা খুবই ভালো লাগে আর মিলেমিশে খাওয়ার মধ্যে অনেক আনন্দ। আমাদের বাসায় কালকে তাবাসসুম রোজা ছিল আর আজকে যখন ভিডিওটার বয়স দিতেছি দিন হলো, আর দেখেন সকালে কি একটা অন্ধকার মনে হয়, কি চতুর্দিকে কুয়াশা, তার কিছুক্ষণ পরেই দেখা যায় রোদ উঠলো। আর এখানে সিমের বিচি আমি আবদুল্লাহ তাবাসসুম ছিলে নিলাম, কারণ সিমের বিচিগুলো খেতে অনেকটাই মজা আর ছিলতে অনেকটাই কষ্ট। সবাইকে বলবো রমজান মাসে মিলেমিশে থাকার সবাই চেষ্টা করবেন, একত্রে পরিবার নিয়ে নিয়ে ইফতারি করবেন, দেখবেন অনেক আনন্দময়। আর এখানে সিম সিদ্ধ করে নিল ভর্তা করার জন্য, আর এখানে তেল নিয়ে আসছিল, তেলের দাম তো অনেকটাই। আর আজকে দুপুরে কী কী রান্না করবো সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। এখানে আপনার ওই যে শাক নিয়ে আসছেন, শাক সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিল, আর এখানে সম্পূর্ণ হাতে মেখে বসাবে, কারণ কারেন্টের চুলা রান্নাটা অনেক দেরি হয়ে যায়। হাতে মেখে বসাইলে অনেকক্ষণ যাবত কষানো যায়, কষানোর পরে আপনার অন্য পাতিলে আবার ঢেলে দিয়ে এখানে কিছু সিমের বিচিও অ্যাড করবো। মিলেমিশে থাকতে যে কত শান্তি, এই জিনিসটা সবাই বুঝলে কারো সংসারে এত অশান্তি হয় না। কিছু কিছু ফ্যামিলির মধ্যে জঞ্জাট থাকে, সেই জঞ্জাটের কারণে অশান্তি হয়। যাকে এখানে অন্য পাতলা ঢেলে দিল, বেশি করে টমেটো দিয়ে দিল, আর এখানে হাতে মেখে নিল গরুর মাংস। এখানে গরুর মাংস রান্না করবে আলু দিয়ে ঝোল, কারণ আগে থাকতে যদি আপনি রান্নাটা না করে রাখি ইফতারির টাইম অনেকটা দেরি হয়ে যায়, তাই আমরা আগে থেকে রান্না করে রাখলাম। ভালো করে কষে এখন ঝোলের পানি দিয়ে দিব। আর এখানে আমি কিছু আপনার শাক ভাজি করব আমি নিজে, আর এখানে আয়নের জন্য এখানে একটু সবজি খিচুড়ি, জাস্ট পোলার চাল দিয়ে একটু আপনার সিমের বিচি আর ফুলকপি দিয়েছি, সামান্য তেল, এই যেভাবে রান্না করে দিয়েছি সেটা কিছু খায় না। তারপরে দিতেছি মানে আজকে হসপিটাল আসছে কতদিন যাব, তার এখানে বেলা বাসন ধুয়ে একটু রেখে দিলাম, পানিটা ঝরলে আর কি সুন্দর থাকে। আর এখানে বুট আর আলু একত্রে সিদ্ধ করে নিব, কারণ কারেন্টের চুলা আর গ্যাসের চুলা অনেকটাই ডিফারেন্স। আবদুল্লাহ যাবে নামাজে, আজকে জুম্মাবার, সে বলতেছে আমি তোমাকে সূরা বলে শোনাই, আমি কি বলো। আর সবাই দোয়া করবেন, আবদুল্লাহকে আমরা মাদ্রাসায় ভর্তি করেছি। আর এখানে সম্পূর্ণ আলু বুট তারপরে ডাল বেটে সুন্দর করে রেখে দিলাম, কারণ এগুলো সম্পূর্ণ গুছিয়ে রাখলে রান্না করতে সুবিধা হয়। আর এখানে আমি শাক ভাজি করে নিব, এখানে বেশি করে পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে ভালো করে লাল করে এখন আমি আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিব। এক এক জেলা এক একভাবে শাক রান্না করেন, আমি এভাবে রান্না করি। এটাকে আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে ডাবলি শাক, আপনাদের এলাকায় কী কী নামে ডাকে কমেন্টে জানাবেন। ফাইনালি আজকে দুপুরে কী কী রান্না করলাম, তো আজকে কী কী রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।